আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আন্তর্জাতিক পদ্ধতি সহ নিচের সংখ্যাগুলো কথায় লিখো, এখান থেকে আমরা ক খ দেখিয়েছি। আজ আমরা গ থেকে আলোচনা করব। দেখো সংখ্যাগুলো কথায় লিখো। যেমন একক, দশক, শতক, হ্যাঁ, হাজারের ঘরে শূন্য, অযুতের ঘরেও কি শূন্য। তাহলে এখানে 785 আর লক্ষের ঘরে হচ্ছে 4, নিযুতের ঘরে হচ্ছে 4, তাহলে 44,785 আমাদের এই সংখ্যাটা হচ্ছে 44,785। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত পর্যন্ত আছে, মানে 68,70,509। আচ্ছা, আমরা এটি কথায় লিখব। তো দেখো আমরা দুইয়ের গ গ হচ্ছে 44,785। হ্যাঁ, আমরা এটা কথায় লিখলে 44,785। 44,785। তারপর হচ্ছে 509। একক মানে 9, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে 509, হাজারের ঘরে শূন্য, অযুতের ঘরে 7, মানে 70,509 এ পর্যন্ত। এরপরে নিযুতের ঘরে 8, নিযুতের ঘরে হচ্ছে 8, তার মানে হচ্ছে আমরা এটা 87,509। এবং একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, সরি এখানে একক আমরা যদি এইভাবে বলি আর কি, যে এককের ঘরে হচ্ছে 9, শূন্য, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে 5, মানে 509, হাজারের ঘরে শূন্য, অযুতের ঘরে হচ্ছে 7, মানে 70,509। আচ্ছা, লক্ষের ঘরে 8, লক্ষের ঘরে কত? 8, 8,70,509। নিযুতের ঘরে 6, তার মানে হচ্ছে 6 আর মানে 68,70,509 এই সংখ্যাটা আমাদের। 68,70,509। এটা হচ্ছে আমাদের দুইয়ের ক্ষয়ের 2 নাম্বারটা। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি গয়ের, তারপরের সংখ্যা হচ্ছে 71,05,0,70। এটাও যদি আমরা ভেঙে ভেঙে বলি, একক, দশক, তার মানে 70, শতকের ঘরে সংখ্যা নাই, খালি থাকে, তাহলে হাজারের ঘরে 5, 5,070, অযুতের ঘরে সংখ্যা নাই, শূন্য, তাহলে লক্ষের ঘরে হচ্ছে 1, 1,05,070, নিযুতের ঘরে 7, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 1 লক্ষ হিসাব করলে 70 লক্ষ, 1 লক্ষ 71 লক্ষ, 71,05,070 সংখ্যাটা। তাহলে 71,05,070, 71,05,070। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি গ নম্বরটা দেখি, দেখুন প্রথম সংখ্যা যেটা, সেটা হচ্ছে 50,8,7,7,0,0,3। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা কথায় লিখি, একক, দশক, শতক, এককের ঘরে 1, শতকের ঘর পর্যন্ত কোনো সংখ্যা নেই, 0, 7, হাজারের ঘরে হচ্ছে 7, 7,007, 7,003, হ্যাঁ, অযুতের ঘরে 7, তাহলে 77,003 এ পর্যন্ত। তারপরে হচ্ছে লক্ষ, লক্ষের ঘরে 8, 8,77,003 এ পর্যন্ত।
নিযুতের করে খালি, কোটির করে 5, 5,08,77,003, 8 কোটি, সরি এটা হচ্ছে 5 কোটি, 5 কোটি 8 লক্ষ, 5,08,77,000, 77,000 এককের করে তো 3, এই কারণ হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে আমাদের গ নম্বরের প্রথমটা। তারপরে আমরা তারপরটা যদি দেখি, গয়ের মধ্যে 9 4 3 0, আবার 9 7 9 9, একক দশক, 99 শতক মানে 799, হাজার, হাজারের ঘরে 9 তাহলে 9,799, হ্যাঁ, হাজারের অযুতের ঘর খালি, লক্ষের ঘরে 3 তাহলে 3,09,799, হ্যাঁ, আচ্ছা, নিযুতের ঘরে 4, এটা লোক হিসাব করলে তাহলে 43,09,799, কোটির ঘরে 9, 9,43,09,799, 9 কোটি 43 লক্ষ 43 লক্ষ 9,799, 99, ওকে। তারপরেরটা যেটা, সেটা হচ্ছে 8 3 9 00 7 6 5, এটা, হ্যাঁ, একক দশক শতক 765, হাজার অযুত খালি, হ্যাঁ, তো লক্ষের ঘরে হচ্ছে 9,09,765, নিযুতের ঘরে 3 তাহলে 39 লক্ষ হয়, আর 8 কোটির ঘরে 8 লক্ষ 39, 8 কোটি 39 লক্ষ। আবারও বলতেছি, এই যে লক্ষের ঘরে 9 তাহলে 9 লক্ষ, নিযুতের ঘরে 3 তাহলে 3 10 9 39 লক্ষ, হ্যাঁ, কোটির করে 8 তাহলে 8 কোটি 39 লক্ষ 765, 8 কোটি 39 লক্ষ 39 লক্ষ 765, এটাই হচ্ছে আমাদের কথায় লিখো গ এবং গ এর আনসার, ঠিক আছে। তারপরে আমরা দেখব, দেখো যে তিনেরটি কি বলছে এখানে, যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক রয়েছে, যেমন এই যে কয়ের মধ্যে 72, এখানে 2 এরও সার্থক অঙ্ক রয়েছে, সার্থক অঙ্ক 2 সার্থক অঙ্ক, 7ও কি সার্থক অঙ্ক, 2 এর স্থানীয় মান হচ্ছে 2, 7 এর স্থানীয় মান হচ্ছে 70, তদ্রুপভাবে শূন্য ছাড়া বাকি অঙ্কগুলোর কি রয়েছে, সার্থক মান রয়েছে, আমরা এটাই নির্ণয় করব। তিনের ক, তো আমরা লিখবো যে 2 এর স্থানীয় মান, স্থানীয়
মান হচ্ছে কত 2। 7-এর স্থানীয় মান হচ্ছে 7, ডানে একটা সংখ্যা 0 মানে 70। ঠিক আছে, তদ্রুপভাবে আমরা যদি ক্ষয়েরটা দেখি সেটা হচ্ছে 3, 5, 9, 359। তো প্রথমে আমরা এককের অঙ্কের মানে 9-এর স্থানীয় মান হচ্ছে কত 9। 5-এর স্থানীয় মান আমরা দেব 5-এর ডানে একটা সংখ্যা একটা 0 মানে 50। 3-এর স্থানীয় মান আমরা লিখব 3-এর ডানে দুইটা সংখ্যা দুটো 0 হবে। এটাই হচ্ছে খ নম্বর পর্যন্ত আনসার। ওকে, আমরা যদি গ নাম্বারটা দেখি, তো এখানে লিখবো যে 3-এর স্থানীয় মান হচ্ছে 3। শূন্যর কোনো সার্থক অঙ্ক নয়, যার কারণে শূন্যর আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারি না। আর 2-এর স্থানীয় মান, তো 2-এর স্থানীয় মান হচ্ছে 2-এর পরে 2 শূন্য হবে 0, 2 মানে 200। এবার 4-এর স্থানীয় মান হচ্ছে 4-এর পরে 3টা শূন্য হবে এটা। তারপরে আমরা যদি দেখি ঘ নম্বরটা, সংখ্যা হচ্ছে 70309 70,309। তো এখানে দেখবো যে 9-এর স্থানীয় মান হচ্ছে কত 9। 9-এর স্থানীয় মান 9। তারপর হচ্ছে এই 0-এর স্থানীয় মান নাই, 3-এর স্থানীয় মান আমরা লিখবো 3-এর স্থানীয় মান হচ্ছে 300। এই 0 স্থানীয় মান হবে না, 7-এর স্থানীয় মান হবে। 7-এর স্থানীয় মান হচ্ছে 7-এর পরে 4টা 0 মানে 70,000। হ্যাঁ, 70,309। তারপর আমরা যদি ওমরটা দেখি, 00045 078। তাহলে প্রথমে এককের স্থানীয় মান নির্ণয় করব। 8-এর স্থানীয় মান হচ্ছে 8। 7-এর স্থানীয় মান হচ্ছে 07। 5-এর স্থানীয় মান হচ্ছে 5-এর পরে 3টা সংখ্যা একক দশক শতক, মানে 5-এর পরে 3টা শূন্য হবে মানে 5000। 5-এর স্থানীয় মান হচ্ছে 5000। তারপরে আমরা দেখব 4-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান হতে একক দশক শতক হাজার অযুত। 4-এর পরে 4টা শূন্য, ঠিক আছে, 40,000। 4-এর স্থানীয় মান কত 40,000। তারপরে এখানে 2 শূন্য এর স্থানীয় মান হবে না, 3-এর স্থানীয় মান দেখো, 3-এর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে কোটি, 3 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 3 কোটি। 1-এর স্থানীয় মান এবং একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 10 কোটি মানে 10 কোটি। 1-এর স্থানীয় মানটা হচ্ছে এখানে কয় কোটি 10 কোটি। হ্যাঁ, এটাই হচ্ছে নম্বর অঙ্কটা। আমরা 6 নম্বরটা দেখবো। 2 0 9 7 0 9। তাহলে 9-এর স্থানীয় মান
স্থানীয় মান হচ্ছে 9 একক। হ্যাঁ, এখানে শূন্যর কোনো স্থানীয় মান হবে না। 7-এর স্থানীয় মান হচ্ছে 7-এর উপরে 2 শূন্য হবে 700। আবার এই 9-এর স্থানীয় মান হচ্ছে কত? 9000। 3 শূন্য বাদ, এখানে 5-এর স্থানীয় মান, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 50 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, এটা হচ্ছে 5-এর স্থানীয় মান। 2-এর স্থানীয় মান হচ্ছে 2 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে 2-এর স্থানীয় মান। গেল আমাদের 6 দেখব। 5 9 0 7 8 4 5। একইভাবে আমরা নির্ণয় করব। দেখো, এই 5-এর স্থানীয় মান প্রথম একক সংখ্যা। 5-এর স্থানীয় মান 5। 5-এর স্থানীয় মান হচ্ছে 5। তারপর হচ্ছে 4-এর স্থানীয় মান হচ্ছে 0 4। তারপরে 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান হচ্ছে 800। 8-এর উপরে 2 সংখ্যা 0। 7-এর স্থানীয় মান হচ্ছে 7000। এই 4 শূন্য বাদ, তারপরে 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 90 কোটি হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 দশক কোটি। তাহলে 9-এর স্থানীয় মান হচ্ছে কত? 90 কোটি। 5-এর স্থানীয় মান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 দশক কোটি, শতক কোটি, 500 কোটি। 5-এর স্থানীয় মান হচ্ছে কত? 500 কোটি। তাহলে এটাই হচ্ছে আমাদের পুরো অঙ্কের স্থানীয় মান। তারপর আমরা যদি বর্গীয় দেখাই, দেখুন বর্গীয় হচ্ছে 9 00 7 5 8 4 3 2। এখানে 2-এর স্থানীয় মান হচ্ছে 2। 3-এর স্থানীয় মান হচ্ছে 30। এবার 4-এর স্থানীয় মান হচ্ছে 400। 8-এর স্থানীয় মান হচ্ছে কত? 8000। 8-এর পরে 3টা শূন্য হবে। 5-এর স্থানীয় মান হচ্ছে 50000। 7-এর স্থানীয় মান, এটা লক্ষের ঘরে আছে, আমরা যদি হিসাব করি 7 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তারপর হচ্ছে 9-এর স্থানীয় মান। 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান কত হচ্ছে? লক্ষ, নিযুত, কোটি। নিযুত, কোটি, 90 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 দশক কোটি। তাহলে এটা হচ্ছে মানে 9-এর স্থানীয় মান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 দশক কোটি। তাহলে 90 কোটি। এই 9-এর স্থানীয় মান এখানে হচ্ছে আমাদের 90 কোটি। লাস্ট আরেকটা মাত্র রয়েছে জহ নম্বরে। লাস্ট জহ নম্বর এর অঙ্কটা, যে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করবো, তো সেটা হচ্ছে এই যে জহ। দেখো 1 0 5, তারপর হচ্ছে 7 8 0 9 2 3 0 0 4।
এখন আমরা এটা যেমন 4-এর স্থানীয় মান কত 4, 2 শূন্য বাদ দেওয়া 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। এখানে 3-এর পরে 3টা হাজারের করে আছে, ঠিক আছে। তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 20,000। 9-এর স্থানীয় মান হচ্ছে কত 9 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ। তারপর হচ্ছে 8-এর স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 8-এর স্থানীয় মান হচ্ছে 8 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 7-এর স্থানীয় মান 7-এর পরে কোটি 1 দশক কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি, মানে 70 কোটি। 70 কোটি হচ্ছে স্থানীয় মান। এখন 5-এর স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি শতক কোটি 500 কোটি। এটা হচ্ছে আমাদের 5-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি 100 কোটি 500 কোটি। তাহলে শূন্যের স্থানীয় মান হবে না, 1-এর স্থানীয় মান হবে। এখানে 1-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি শতক কোটি হাজার কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি শতক কোটি হাজার কোটি। এক অযুত কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি শতক কোটি হাজার কোটি অযুত কোটি। তাহলে আমাদের এই যে 3 সংখ্যা পরপর প্রথম 2 সংখ্যা পরপর কমা দেব। এটা হচ্ছে আমাদের 1000 কোটি, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। না, এটা 10,000 কোটি। আমাদের এই সংখ্যাটা হচ্ছে 10,000 কোটি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই টোটাল সংখ্যা সার্থক অঙ্কের স্থানীয় মান। 3 নম্বরে সার্থক অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করলাম, অর্থাৎ 1-এর পরে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য আমরা বসাই দিলাম। 5-এর পরে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য বসাই দিলাম। আমরা হিসাব করে বলবো 5টা কোন করে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি 100 কোটি, অর্থাৎ 500 কোটি। ইয়ার মান হচ্ছে 5-এর মান হচ্ছে 500 কোটি। 7-এর স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 দশক কোটি 70 কোটি। 8-এর স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8 কোটি। এভাবে 9-এর স্থানীয় মান হচ্ছে 9 লক্ষ। 2-এর স্থানীয় মান হচ্ছে 20,000। 3-এর স্থানীয় মান হচ্ছে 3,000। 4-এর স্থানীয় মান 4,000। ওকে, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এই অধ্যায়টার শেষের দিকে রয়েছে। তোমরা এই অঙ্কগুলো খুব ইজি নেই। বাসায় বারবার ভিডিওটা দেখে প্র্যাকটিস করলে আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, কমেন্ট করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।